বাজারেতে এখন অনেক আম, তো চলো আজকে একটা আম দিয়ে রেসিপি করি। আজ বানাবো মার্বেল ম্যাঙ্গো কেক। তো কেক বানানোর জন্য কি কি নিয়েছি আমি তোমাদের দেখিয়ে দিই। কাপের মাপ করে 1.5 কাপ ময়দা নিয়ে নিয়েছি, হাফ চামচ খাবার সোডা, 1 চামচ হচ্ছে বেকিং সোডা, 10 টাকা দেখো আমুল পাউডার দুধ, 1 কাপের একটু কম চিনি নিয়ে নিয়েছি। এখানে আছে 2 চামচ টক দই, এখানে আছে দুধ, এখানে আছে আম, এখানে আছে টুটি ফুটি, আর এখানে আছে আমন্ড কুচো। আগে চিনিটা গুঁড়ো করে নেব। মিশ্রণগুলো আমি এবার দুবার চেলে নেব ভালো করে। চালা হয়ে গেছে, আমি আরেকবার চেলে নেব। চিনিটা গুঁড়ো হয়ে গেছে। ওই কাপেরই মাপ করে আমি হাফ কাপ রিফাইন তেল নিয়ে নিয়েছি। চিনির মধ্যে দিয়ে দিলাম তেলটা, টক দইটা দিয়ে দিচ্ছি। মিক্সির জারটা আবার একবার ঘুরিয়ে নেব। এবার আমি 1 কাপ মতন দুধ দিয়ে দিচ্ছি। এবার মিক্সির জারটা ঘুরিয়ে নেব। দেখো কতটা ক্রিমি টেক্সচার চলে এসেছে। আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি, হাতে করে অল্প ফেটিয়ে নেব। শুকনো উপকরণটা অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো। দেখো মেশানোটা হয়ে গেছে। আমি এখান থেকে কিছুটা মিশ্রণ তুলে রাখবো আলাদা করে। একটা মিশ্রণে আরেকটু দুধ দিয়ে গুলে নেব। একটা ব্যাটার আমি সাদা মতন গুলে নিয়েছি। একটা ব্যাটারে আমি আমের পাত্তা দিয়ে দিচ্ছি। আমের কাত্তা দিয়ে ভালো করে এটা গুলে নেব। দুটো ব্যাটারি দেখো রেডি। এদিকে সাদাটা, এদিকে আম দিয়ে যেটা করেছি সেটা। যে পাত্রের মধ্যে কেকটা করব তাতে একটু তেল দিয়ে ময়দা গুলিয়ে নিয়েছি। আগে সাদা ব্যাটারটা দিয়ে দিলাম, ওর উপরেই আমি এবার হলুদটা দেব যেটা আম দেয়া। দেখো এইভাবে হলুদের ওপর আবার সাদা দেব। এইভাবেই আমি লেয়ার দিয়ে দিয়ে পুরোটা শেষ করব। ব্যাটারটা দেখো সাজানো হয়ে গেছে। আমি এবার একটু ডিজাইন করে দিচ্ছি এর মধ্যে। এবার গ্যাসের মধ্যে আমি বসিয়ে দিচ্ছি। উপর দিয়ে একটা চাপা দিয়ে দিলাম 40 মিনিটের জন্য। টুটি ফুটিগুলো ময়দা মাখিয়ে রেখেছি, এবার আমি কেকের ওপর দিয়ে দেব। 15 মিনিট পরে আমি একবার কেকটা খুলেছি। এবার দেখো টুটি ফুটিগুলো আমি দিয়ে দিচ্ছি। কিছুটা কালো আঙুরও দিয়ে দিলাম। আবারও আমি চাপা দিয়ে দিচ্ছি। 40 মিনিট হয়ে গেছে। চলো কেকটা এবার খুলে দেখি। দেখো কেকটা কিন্তু হয়ে গেছে। আমি একটু চেক করে দেখে নিচ্ছি। দেখো কেকটা কিন্তু হয়ে গেছে। কেকটা উপরে কালার আনার জন্য আমি একটা কাপড় চাপা দিয়ে দিচ্ছি, দিয়ে আবারও কড়াইটা চাপা দিয়ে ঠান্ডা হতে দেব। দেখো আমি আবারও চাপা দিয়ে দিয়েছি যাতে কেকটা এতেই ঠান্ডা হয়ে যায় আর কালারটাও যাতে ভালো আসে। কেকটা দেখো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি কেটে দেখাচ্ছি। কেকটা দেখো ঠান্ডা করে আমি কেটে নিয়েছি। এই যে বলেছিলাম মার্বেল কেক, এই যে দেখো। যেহেতু সাদাটা আমার একটু কম হয়ে গেছে তাই জন্য ভালো বোঝা যাচ্ছে না। তোমাদের কেকের রেসিপিটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও।